জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর বিষয়, সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। গীতা যাদের বাড়িতে আছে তারা কি করবেন, গীতা কিভাবে রাখতে হয়, কিভাবে গীতার সেবা যত্ন করতে হয় আপনাদেরকে বলবো। আর কিভাবে গীতার সেবা যত্ন করলে আপনাদের জীবনে সুখ আসবে, শান্তি আসবে, আপনাদের জীবনে ভগবানের প্রতি ভক্তি আসবে, আধ্যাত্মিক মনোভাব আসবে, আপনারা জীবনের সর্বকাজে সফল হতে পারবেন। আমি যেভাবে বলছি সেইভাবে কিন্তু গীতার সেবা যত্ন করবেন আপনারা, দেখবেন আপনাদের জীবনে মঙ্গল হবে খুব। তো প্রথমেই যে কথাটা বলবো, যাদের বাড়িতে গীতা আছে, ভগবত আছে, তারা কখনো কিন্তু মাটিতে সরাসরি রেখে দেবেন না, বা যেখানে সেখানে রেখে দেবেন না। যেখানে সেখানে বসে গীতা পড়বেন না, বিছানায় বসে তো মোটেই নয়। আপনারা চেয়ার টেবিলে বসে পড়তে পারেন, তবে চেয়ারে একটা আসন পেতে নেবেন। আর টেবিলে যেখানে গীতা রাখবেন, যারা নিচে বসতে পারে না তারা তো অবশ্যই পড়বেন, নিশ্চয়ই পড়বেন। গীতা পাঠ করা তো খুবই মঙ্গল, খুবই ভালো। ভগবান বিষ্ণু নারায়ণ ভীষণ খুশি থাকেন, ভীষণ সন্তুষ্ট থাকেন সেই ব্যক্তির ওপরে যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করে, ভগবত পাঠ করে, অথবা গীতা পাঠ শোনেন কানে, ভগবত পাঠ কানে শোনেন। তার প্রতি এতটাই সদয় থাকেন উনি, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ এতটাই সদয় থাকেন যে তার জীবনে কোনো দিনও দুঃখ তাকে স্পর্শ করতে পারে না, তার জীবনে কোনো বেদনা থাকে না, তার জীবনে কেবলই আনন্দই আনন্দ থাকে, আনন্দে পরিপূর্ণ থাকে মন। বা ভীষণ সুস্থ শরীরে, নিরোগ শরীরে তিনি থাকতে পারেন, আমি এইটুকু খুব জোর দিয়ে বলতে পারি। তো আপনারা যেটা কথা বলছিলাম, টেবিলে যেখানে গীতা রেখে গীতা রাখবেন, নিচের চেয়ারে যখন গীতা রাখবেন, চেয়ারে যদি বসেন চেয়ারে একটা আসন পেতে নেবেন। টেবিলে যেখানে রাখবেন শালু কাপড়ে ওপরে গীতা রাখবেন, গীতা রেখে গীতা পাঠ করবেন। গীতা রাখার যে নিয়মটা আছে, গীতা বা ভগবত রাখার যে নিয়মটা আছে, শালু কাপড়ে মুড়ে রাখতে হয়। হলুদ শালু কাপড় নিতে পারেন, লাল শালু কাপড় নিতে পারেন। হলুদ রঙও ভগবানের খুব পছন্দের কালার, হলুদ কালারের শালু কাপড়েও কিন্তু রাখা যায় গীতা, কোনো অসুবিধে নেই। তো আপনারা টেবিলে যেখানে গীতাটা রাখবেন, গীতা পাঠ করবেন, সেখানে ওই কাপড়টাই পেতে তার উপরে রেখে পাঠ করবেন। অথবা যারা মেঝেতে বসে গীতা পাঠ করবেন বা ভগবত পাঠ করবেন, তারা কি করবেন, তারা অবশ্যই একটা আসন পেতে বসবেন। একটা চৌকির ওপরে বা কাঠের স্ট্যান্ড পাওয়া যায়, সেই কাঠের স্ট্যান্ডের ওপরে গীতা রেখে গীতা পাঠ করবেন। এইভাবে আপনারা কিন্তু করবেন। আর মহিলারা যদি গীতা পাঠ করেন, অবশ্যই কিন্তু এই কথাটা মনে রাখবেন, যখন অশুচি অবস্থায় গীতায় হাত দেওয়া যাবে না। যখন পিরিয়ড চলে মেয়েদের, সেই সময় কিন্তু গীতা হাত দেওয়া চলে না। শুদ্ধ হয়ে নিয়ে 5 দিন পর তারপর গীতায় হাত দেবেন। শুদ্ধ হয়ে নেবেন, সম্পূর্ণ মাথা ঘষে নিজের শরীর শুদ্ধ করে, শুদ্ধ বস্ত্র পরে, মাথায় গঙ্গা জলের ছিটে দিয়ে তারপর গীতা পাঠ করতে বসবেন। দেখুন গীতার সেবা কিভাবে করবেন। গীতা তো যেখানে সেখানে রাখতে নেই, প্রথমেই বলেছি আপনাদেরকে, গীতা একটা চৌকির ওপরে রেখে দিতে হয় সবসময়, অথবা ঠাকুরের স্থানে যেখানে সেখানেও আপনি রাখতে পারেন। আপনার যদি ঠাকুরের সিংহাসনে জায়গা থাকে, ঠাকুরের স্থানে তাকেও যদি জায়গা থাকে, সেখানে আপনি রাখতে পারেন গীতা। তবে ওই শালু কাপড়ে মুড়ে আপনাকে ব্যবস্থা করে সুন্দর করে রাখতে হবে। ওই গীতার ওপরে প্রতিদিন যদি একটা করে তুলসী পাতা চন্দন লাগিয়ে দিতে পারেন, তাহলে ভগবান ভীষণ সন্তুষ্ট থাকবেন। ফুলও দিতে পারেন, ফুল, তুলসী পাতা। যদি ফুল না থাকে, প্রতিদিন অন্তত একটা করে তুলসী পাতা দেবেন। তুলসীতে সন্তুষ্ট থাকবেন ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ।
আপনারা যদি বলেন যে হ্যাঁ প্রতিদিন ওই যে পাতাটা দেবো, তুলসী পাতাটা কী করব, এটা একটা প্রশ্ন অবশ্য। তুলসী পাতাটা কী করবেন? তুলসী পাতাটা আপনারা জলে দিয়ে দেবেন, প্রবাহিত জলে, পুকুরের জলে, নদীর জলে দিয়ে দিতে পারেন। আর যদি সম্ভব হচ্ছে না, যেখানে সেখানে তো ফেলা যায় না, খেয়ে নেবেন, তাহলেও চলবে। আপনারা পাতার হয়তো একদিন হয়তো পড়ে আছে, পাতাটা শুকিয়ে গেছে, একটু ধুয়ে নেবেন, জল দিয়ে ধুয়ে খেয়ে নেবেন। অনেক সময় টিকটিকে যেতে টেতে পারে, হয়তো বইয়ের ওপর দিয়ে গেল, সেটা একটা প্রশ্ন আপনাদের মনে হতে পারে যে তাহলে কি করব। অবশ্যই একটুখানি অল্প করে ধুয়ে নেবেন, একটা পাত্রের ওপরে ধুয়ে খেয়ে নেবেন, যেখানে সেখানে ফেলবেন না, অথবা জলে দিয়ে দেবেন, যেটা বললাম আপনাদেরকে, সেটাও করতে পারেন। না তো যদি আপনাদের গাছ থাকে, গাছের গোড়াতেও দিয়ে দিতে পারেন যদি মনে করেন, কিন্তু যেখানে সেখানে ফেলা যাবে না, এই কথাটা মনে রাখতে হবে। তো এবার যেটা বলছিলাম, গীতা পাঠের ব্যাপার তো হলো মালা জপ। যারা মালা জপ করেন তারা কিন্তু প্রতিদিন মালা জপ করবেন। মালাকে কোনোদিনও উপবাস দিতে নেই, তাহলে ভগবান ভীষণই কুপিত হবেন তার উপরে। মালা আপনি নেননি তো নেননি, কিন্তু যদি মালা নিয়েছেন জপ করবেন বলে, মালা নিজের কাছে রেখেছেন, অবশ্যই মালাকে উপবাস দেবেন না। প্রতিদিন এক মালা করে হলেও কিন্তু জপ করবেন। সময়ের অভাবে হয়তো অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু এক মালা হলেও জপ করতে হবে প্রতিদিন নিয়ম করে। তো এটা আপনাদের বললাম আমি। যেমন তুলসী গাছের সেবা প্রতিদিন করতে হয়, তুলসী গাছের কাছে প্রতিদিন প্রদীপ প্রজ্বলিত করতে হয়, সকাল এবং সন্ধ্যায়। সকালে যদি নাও করেন তুলসী গাছের সামনে প্রদীপ প্রজ্বলিত, সন্ধ্যার সময় অবশ্যই তুলসী গাছের সামনে প্রদীপ প্রজ্বলিত করতে হবে। আর সন্ধ্যার সময় যে বাড়িতে হরিনাম সংকীর্তন হয় তুলসী মাতার সামনে, তুলসী মঞ্চে বসে, সেই বাড়ির ভীষণই উন্নতি হয়। সেই বাড়ি মন্দিরের সমান হয়ে যায়, ভগবানের মন্দিরের সমান হয়ে যায় সেই বাড়ি। এই যে আমার মা তুলসী রানী এতটাই সন্তুষ্ট থাকেন, সেই বাড়ির ক্ষতি কেউ করতে পারে না। সেই বাড়ির সব সময়ের জন্য মানুষজনেরা, সেই বাড়ির মানুষজনেরা আনন্দে খুশিতে দিন কাটাতে পারেন তুলসী মহারানীর আশীর্বাদে। এরপর যে কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনারা ওই যে গীতায় তুলসী পাতা দেবেন যখন, বা ফুল দেবেন যখন, তখন এই মন্ত্রটা অবশ্যই বলবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রতিদিন যদি এই মন্ত্র বলে গীতার পুজো করতে পারেন ফুল তুলসী পাতা দিয়ে, তাহলে জীবনে মঙ্গলই মঙ্গল হবে। এভাবে তাহলে আপনারা গীতার সেবা করবেন। আর একটা কথা আমার বলার আছে এখানে, আপনারা যখন গীতা পাঠ করবেন তখন একটা অধ্যায় শুরু করেছেন, কিন্তু সেটা শেষ না করে বন্ধ করে দেবেন না যেন গীতা। সেই অধ্যায়টা সম্পূর্ণ শেষ করবেন। যখন গীতা পাঠ করতে বসবেন তখন সেই অধ্যায়টা সম্পূর্ণ শেষ করে তারপর উঠবেন। গীতা অসম্পূর্ণ রাখতে নেই, গীতা পাঠ করতে হয় সম্পূর্ণ, একটা অধ্যায় অন্তত সম্পূর্ণ পাঠ করতে হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। তো আপনারা এইভাবে গীতার সেবা করুন, ভগবানের সেবা করুন, ভগবানের চরণে প্রতিদিন একটা করে, একটাই হোক, দুটোই হোক, চারটেই হোক, তুলসী পাতা চন্দন লাগিয়ে দিতে পারেন, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের আশীর্বাদ পাবেন। তারপরে এই যে ফাল্গুন মাস আমাদের শুরু হয়েছে, এই ফাল্গুন মাসে প্রতিদিন আপনারা ভগবান বিষ্ণুর আর ভোলেনাথের যদি পুজো করতে পারেন প্রতিদিন, এই ফাল্গুন মাসটা পুরো, তাহলে আপনাদের জীবনে কোনো দিনও দুঃখ আসবে না, কোনো দিনও অর্থের অভাব হবে না।
আপনাদের জীবনে অর্থ আসবে, কোথা থেকে যে আসবে আপনারা নিজেরাও কল্পনাও করতে পারবেন না। আপনার যে ব্যবসা করছেন, চাকরি করছেন, ভীষণ উন্নতি সাধন করতে পারবেন, ভীষণ উন্নতি লাভ করতে পারবেন। প্রতিদিন যদি ভগবান বিষ্ণু আর ভোলেনাথের পুজো করতে পারেন, সামান্য একটু জল বাতাসা দিয়ে, আর ভগবানকে শিবকে বেলপাতা আর ভগবান বিষ্ণুকে তুলসী পাতা, এই দুজনকে দুটি পাতা দিয়ে যদি প্রতিদিন নিত্য সেবা করতে পারেন পুরো ফাল্গুন মাস, দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, আপনাদের জীবনে কোনো দিনও অর্থের অভাব হবে না। আসছি আজকে, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।